তো গাইস কাল থেকে মাটি নিয়ে কাঠগোলাপ বানানোর চেষ্টা করে যাচ্ছে আর বানাতে বানাতে মানে হয়নি, ভেঙে ফেলছে করছে। আমাকে জিজ্ঞেস করে দিদি কী করে বানাবো, তো আমি বলে দিলাম তাও হচ্ছে না। একজন কাঠগোলাপ বানাতে চাপা ফুল বানিয়ে দিয়েছিলাম, পুরো পিছনে ডাট কতবার করে ভেঙে ফেলেছে। দাঁড়াও, এই দেখো এখানটায় যে ভেঙে ফেলেছে মাটির সঙ্গে, সব মানে ভেঙে ফেলে দিয়েছে, মিশে গেছে মাটির সঙ্গে, এরকম অনেকবার হয়েছে, ভেঙে টেঙে ফেলে দিই। তো আমি হঠাৎ করে বাইরে এলাম আজকে, তো বাইরে এসছে না, এতদিনে ঘরের বাইরে আসেনি, এটা বলতে চাইছে। ভুল করে বেরিয়ে পড়েছে বাবা। না ওরা আসলে এখানে বানাচ্ছিল, আমি বেরোলাম তো দেখছি বানাচ্ছে, দিয়ে জন্য আমি আবার এলাম বানাতে। আর তারপর আমি বানালাম, প্রথমবার কাঠগোলাপ বানালাম মাটি দিয়ে। এই দেখো এটা আমি বানিয়েছি। দেখ মাথায় কাকে পটি করে দিয়েছে। আর এইদিকে আর একজন কাঠগোলাপ বানাতে ব্যর্থ হয়েছে, ওই জন্য পদ্ম ফুল বানিয়েছে। দেখো এবার নুপুর কোনটা সুন্দর হয়েছে, তিন মনে তিনটে এটা ঋতু বানিয়েছে না, কোনটা ফার্স্ট আমাকে শক্ত মাটি দিয়েছে, আমি খালি ধ্যাপ ধ্যাপ করে বসিয়েছি মাটি দিয়ে। কিছু বল নুপুর বল, সুন্দর হয়েছে, তিনটাই সুন্দর হয়েছে। না কোনটাকে বেশি ভালো, কোনটা বল, ওরকম তিনটাই সুন্দর হয়েছে। এই হচ্ছে ক্রিমিনালি বুদ্ধি, হ্যাঁ কারো কাছে খারাপ হবে না। তো গাইস ভিডিও বানাচ্ছিলাম, আর ভিডিও বানাতে বানাতে দেখো ভাই চলে এসছে আর নুপুর চলে এসছে। তো দুজনে এসছিস? তাহলে মা আসছে, বোনুর আসছে। কোথায় আছে? আসতেছে, গেট পড়ছে, আমি আগে চলে আসছি। এই দেখো গুড্ডু আমাদের ঘুমোচ্ছে, আমি ঘুমানো অবস্থায় কোলে নিয়েছি, টুপিটা পরে হেভি লাগছে রে, হিরো হিরো লাগছে। আর বাকিরা কাকি আর বাকিরা আসছে, রাস্তায় আছে। গুড্ডু না আমি কোলে নিতে পারলাম না, তার মধ্যে আর একজন নিয়ে নিচ্ছে। ঘুম দেখো, তোমার মুখটা একটু দেখা গুড্ডু, উরি ঠোঁটটা দেখ। ও ঘুমোচ্ছে আর ওখানে সবাই মজা করছে, কি অবস্থা। ও ঘুমোতে ঘুমোতে ডিস্টার্ব করিস। কার আসছে এগুলো কি? ইরি বাবা, ছোট ছোট মানুষ বড় বড় কাজ করছে। এইটুকু টুকু মানুষ আমাদের জন্য খাবার নিয়ে এসছে, ভাবা যায়। কেমন আছো পিউ? ভালো। কালকে পিউ বলছে আমাদের আর তুই আসিস না, আমি ভাবছিলাম আজকে যাবো। কেমন আছে জিজ্ঞেস করছে, তুই জিজ্ঞেস করবি না কেমন আছে? নাও 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 নাও, কেউ নেবে না, নাও নাও। আরে মা কই ও প্রজ্ঞা নাও, দিদি তো এমনি মজা করছিল। দেখো ভাইয়ের টুপি পড়েছে বলে দুজন মিলে আমাকে পড়তে দেবে না। ওর ভাইয়ের টুপি পড়েছে, আমাকে পড়তে দিল না। এই যে এরোপ্লেন দেবো না, আমি এরোপ্লেন দেবো না, এটা কুরকুরের মধ্যে পেয়েছে। আমার পেনেল দে, আমার পেনেল দে, দাম পড়াবে। বল পিউ, কিছু বলতো পিউ। পিউ হেভি ভিডিও করতে পারে, এরোপ্লেনটা। আরে বাড়িতে বসে ওই শুধু করে ফোন দিয়ে। কোনো সমস্যা নেই, একটু বলো তো। আচ্ছা বলো, শনিবার কোথায় এসছিস বল। বাড়ি বাড়ি, তারপরে কি করবি বল, কিছু বল। ভিতরে পড়াবে দিদি, একটুকে আমাকে পড়তে দিল না। দে পড়ি দে, টাকা বিনা 60 টাকা না, কেউ দেখবে না, পড়ে দাও পড়ে দাও। তাকাবি না তো, তাকাচ্ছিস কেন? না একটুকে নিয়ে গেছে, পড়তে দেয়নি, আর এখন এসে নিজে পড়িয়ে দিচ্ছে। দেখেছো কিরকম লাগছে আমাকে বলো। এখন গেছে ভাইয়ের কাছে আদর করতে। কার ভাই ওটা? প্রজ্ঞা, প্রজ্ঞা এবার কার ভাই ওটা? কার ভাই? আরে শুধু প্রজ্ঞার ভাই, আর কারো ভাই না। কে এনেছে ভাইকে চেয়ে? বলো বলো। পেয়েছে। আচ্ছা তুমি বলে দাও ভাইকে কে এনেছো? এই ভাইও কার? এই মাত্র বললো না, ভাইও কার? বলে দাও। তোমার ভাই। তুমি কোথা থেকে নিয়ে এসছো ভাইকে? কে চেয়ে এনেছে? আমি আমি জোরে বলো, জোরে বলো। তুমি চেয়ে এনেছো? কই
কার কাছে চেয়েছো? কার কাছে চেয়েছো বলো? হাত খায় কেউ, আঙুল খাচ্ছে। জোর না বলে শুনতে পাচ্ছি না, পাই না আমি। জোরে জোরে বলো। কালা আছি, তুমি বলো জোরে জোরে। এদিক ঘুরেই বলো, এদিক ঘুরে বলো। বলো তুমি কার কাছে চেয়ে নিছো? জোরে জোরে বলতে হয়, আমি কানে কালা শুনি না। আমি শুনতে পাইনি। ঠাকুরের কাছে? ঠাকুরের কি বলেছিলা? ঠাকুর আমার একটা ভাই দাও, তাই বলেছিলা? যে ঠাকুর তোমার কথা শুনেছে, তোমার একটা ভাই দিয়েছে? হ্যাঁ, জানি না ভয়েস ওঠে কিনা, মনে হয় ওঠেনি, এত আসতে বলেছে, কানে কানে বলছিল। ও ঠাকুরের কাছে ভাই চেয়েছে, ওটা ওর ভাই। ও ঠাকুরকে বলেছে ঠাকুর আমাকে একটা ভাই দাও, তারপরে ওর চাওয়া ঠাকুর শুনেছে, তারপরে ভাই দিয়েছে, তাই ভাইটা ওর। কি হয়েছে? তুমি ভাইকে আদর করছো, কি হয়েছে? সবাই ভালো বলবে, বলবে প্রজ্ঞা নিজের ভাইকে কত ভালোবাসে না? আচ্ছা দেবো না, দাও আমাকে দাও। তুই নিচোস কেন আমারটা? হ্যাঁ, আমার ভাইকে পাক খাই কেন? আজকে দিয়ে আর বাইরে দেবো না, ভাই আমাদের কাছে থাকবে। ভাইকে আর প্রজ্ঞাকেও রেখে দেবো। আচ্ছা, ভাইও থাকবে, প্রজ্ঞাও থাকবে, তাহলে তো আর অসুবিধা নেই। তাইলে ভাইও একা থাকবে, ঠিক আছে? না, ভাইকে ছাড়া প্রজ্ঞা থাকতে পারে নাকি? থাকতে পারে না। ভাই উঠে যাবে স্যার। খেপি না? ওরে মা, এই প্রজ্ঞা ভালো, প্রজ্ঞা খারাপ বলবি না। এক করে মাইতে পারো। ওরে এক করে মুরগি গেলাম, এক করে মুরগি গেলাম। প্রজ্ঞা খেপি না? খেপি দাও, জোরে মার দাও একটা। তোর খেপি বলে? মা। ধরে সব পিছু ছাড় ছাড়, এই ধরে নিল। সামনে ধরে আমার কাছে এসছে। গুড্ডু বড় হয়ে গেছে। হাসি দাও তো। বার্থডে টাটা দাও, একটু টাটা দাও। বার্থডে দিন ব্লগে বলছিলাম যে দিদিদের বিয়ের পিড়ি ধরতে পারবি? হ্যাঁ, হাঁটতে শুরু করে দিয়েছে। তো গাইস, এই যে শ্যাম্পু, আমি এখন যাব স্নান করতে, শ্যাম্পু করতে যাব। আমরা গরিব মানুষ, আমাদের তো আর বাথরুম নেই যেরকম দরজা আটকাবো, যে দরজা খুলবো আর দেখাবো শ্যাম্পু করা হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আমাকে জাম পারতে যাবে, দেখো অবস্থা, লোকের কাছে জাম পারবে। তোমরা আমার কাছে জাম মাখা আর খেতে খেতে আমি একটা প্রশ্ন শুনতে পেলাম, সেটাই আমি আবার বলছি, জামের উপকারিতা কি? বল, তুই বল। রক্ত পরিষ্কার করা। হ্যাঁ, দেখেছো, বিউ জানে, শুনে শুনে জানে, এক্ষুনি বলে দিল, তাই শুনে শুনে বললো। গুড্ডু, এই যে ডাকি দিদি, এই যে কোথায় গুড্ডু? ওই যে ডাকি তোমার, ওই যে এত টাটা করে দাও, বলে টাটা। ওই চার পরে রাখ। আগে তো ওটা টাটা দাও তো, ওই যে ওখানে টাটা দাও তো। আমরা পুষি ওটাকে। টাটা টাটা না, কামড়ি কামড়িছি। ভাত দিবি তুমি? খোঁচা দিয়ে কেন ডাকে না? কি মা মহিষের দিকে যাবে, এইটাই তো বলো। তো গাইজ, আমরা বসে পড়েছি খেতে, সবাই একসঙ্গে বসেছে, বহুদিন পর সবাই একসঙ্গে আবার এভাবে করে খাচ্ছি। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে চিকেন আর রাইস। দেখো